গাইজ আজকে আমরা করতে যাচ্ছি কিন্তু ইভো গান চ্যালেঞ্জ। আর এই ইভো গানের ভিতরে থাকবে কিন্তু সবগুলো কয়টা ইভো গান, যে কয়েকটা আমার কাছে থাকবে। আর এই ইভো গান দিয়ে কিন্তু করবো ভাই আমি ওয়েপেন গ্লোরি পুশ। এটা কিন্তু একবার লিজেন্ডারি ওয়েপেন গ্লোরি পুশ হতে যাচ্ছে। তো এখানে আমি MP5 ওপেন করে দেখি যে ভাই আমরা কিন্তু দুনিয়ার পর পারেও না, এটা কোনো কথা? এটা হাস্যকর। তো ভাই রে ভাই, কোনো গানের ওয়েপেন গ্লোরিতে না থাকার কারণে কিন্তু টাকলা চাচা আমার উপরে হাসতেছে। আমি কিন্তু এই কারণে নিজের বীরত্ব প্রমাণ করার জন্য এখানে 1 ভার্সেস 2 করে দিয়ে কিন্তু ওয়েপেন গ্লোরি পুশ করা শুরু করে দিই। তো ফার্স্ট ম্যাচে কিন্তু আমি নেমে যাচ্ছিলাম ভাই পিকেতে। আর পিকেতে ভাই কিন্তু এবার বিশাল বড় একটা ফাটাফাটি হতে যাচ্ছে, যে পরিমাণ এনিমি নামতেছে কিন্তু এটা ভাই দেখলে ভাই কল্পনার বাইরে একেবারে। তো আমাদের কিন্তু ভাই একটা চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের ইভো গান দিয়ে কিন্তু ওয়েপেন গ্লোরি পুশ করতে হবে। আর ভাই নামতে পেয়ে গেলাম কিন্তু এখানে MP5। আর MP5 এ কিন্তু আমার ইভো একটা গান আছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো এখানে ভাই রাইটেও কিন্তু ফাইট লেগে গেছে। তো এখন আমার কি করার তোমরা কিন্তু ভালো করে জানো। আমি এনিমি দেখার সাথে সাথে কিন্তু এখানে রাশ করে দিয়ে সেই লেভেলের বডি শট এবং হেডশট দিয়ে একটাকে কিন্তু বাদাম টাদাম দিয়ে দিই। তো এখানে কিন্তু মনে হয় আরো একটা আছে। আর ভাই রে ভাই সেই লেভেলের বডি আছে মনে না ভাই রে ভাই। ফাইনালি কিন্তু টিমটা আমি ওয়াইপ আউট মানে চুদলিং পং করে দিলাম। এখন তোমরা যারা ভাই র্যাঙ্ক পুশ করো অবশ্যই কিন্তু তোমরা ভাই ভালোভাবে গেম প্লে করতে পারতো। আর এখানে কিন্তু বলতে মধ্যে আরো একটা প্লেয়ার চলে আসছে। আর ভাই ডবল ভিক্টর নিয়ে আসছে। ভাই রে ভাই কোন প্রাণী, মানে ভাই মানুষ না অন্য কিছু? ভাই রে ভাই ডবল ভিক্টর নিয়ে চলে আসছে, এটা কোনো কথা? ওরে ভাই রে ভাই হাতে মাকড় সাথে রাখছে ভাই, সেই লেভেলের বডি ভাই মরে না কে? ভাই রে ভাই গন্ডারের সামনে নিয়ে আসছে, এটা তো মারাই লাগবে যেভাবে হোক না কেন। তো ভাই ওয়াল টোল ফাটা দিচ্ছে। ভাই ভাই ডাবল ভিক্টর নিয়ে চলে আসছে। এদিকে আমি 1 ভার্সেস 2 খেলতেছি, এদিকে ডাবল ভিক্টর নিয়ে চলে আসছে। ভাই রে ভাই গন্ডারের চামড়া নাকি মরে না? তো মরে না, মানে ভাই কত বড় যাওয়ার হলে আবার হিহি করে হাসতেছে। আবার এদিকে তোমরা দেখি হাসতেছে, এটা কোনো কথা? এদিকে দেখি ওর আরেকটা টিমমেট চলে আসছে। আরে ভাই রে ভাই এদিকে একজন ডবল ভিক্টর নিয়ে আসতেছে, এদিকে একজন ওরিয়ন নিয়ে আসতেছে। এগুলো কোনো গেম খেলার ভিতরে পড়ে? এমনিতে 1 ভার্সেস 2 খেলতেছি। ভাই রে ভাই ভাই কত পরিমাণ ড্যামেজ দিছি, সব মরতেছে না। ফাইনালি কিন্তু টিমটা আমি ওয়াইপ আউট করে দিই। আর এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটামুটি 4টা কিল করছি কিন্তু MP5 দিয়ে। তারপরে বুঝে গেছে যে এতক্ষণে MP5 এ হয়তো এতক্ষণে ভাই তোমার হচ্ছে যে কি বলে ওয়েপেন গ্লোরির কিন্তু দিয়ে দিছে মোটামুটি 100, কারণ যেভাবে কিলগুলো করছি তো হেডশট বডি শট সবগুলো দিয়ে কিল করছি। আর ভাই এখন যে গেমের ভিতরে জিনিসগুলো আসছে না, যেমন মশা তলে আসছে, বাসে আসছে, ভাই কি কি জিনিস আসছে ভাই দেখে মানে হাসিও লাগতেছে, আমার দিক দিয়ে খেলতে ভালো লাগতেছে। কার তোমাদের কাছে এগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবা। আরে ভাই তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না। আর নেক্সট কি টপিক নিয়ে ভিডিও চাও বা পরবর্তী যে ভিডিওগুলো আনবো আমি কি বিষয় নিয়ে আনবো অবশ্যই কিন্তু তোমরা জানাবা। তাছাড়া কিন্তু আমার সেভাবে ভিডিও আনা পসিবল হবে না। তো এখানে কিন্তু অলরেডি আমি 4টে কিল করে ফেলছি, এখনো কিন্তু এলাইভ আছে 32টা প্লেয়ার। তো দেখা যাক এই ম্যাচে আমি কয়টা কিল করতে পারি। আর আমি কিন্তু হিটলিস্ট ম্যাচের নিচে চলে আসি আর বিমা শক্তির দিকে। আর এখানে দেখো আমার সামনে পড়ে যে কিন্তু একটা এনিমি। আর এখানে আমি কোন ক্যারেক্টার মারতে যাই ভাই, কোন ভুলে কোন ক্যারেক্টার মারি দিতে কিন্তু আমি নিজে বুঝতে পারি না। তো এখানে কিন্তু একটা নক করে দিছি। আর এখানে দেখো আমার সাথে কি ঘটনা ঘটে। এখানে কিন্তু মোটামুটি প্লেয়ারটা ড্যামেজ দিতে চেষ্টা করি কিন্তু ওরিয়ন মেরে আমার পিছনে লেগে দেয়। যে কোনো খেলার ভিতরে বলতেছে মানে ওরিয়ন চালাতেছে সব এখন ভাই রে ভাই। তো এখানে দেখো আমি কিন্তু ভুল করে অন্য ক্যারেক্টার দিয়ে দিছি এখানে। তো আমি কিন্তু ভাবছিলাম যে এখানে তোমার হচ্ছে যে ওই যে কি বলে গোজুর যে ক্যারেক্টারটা আছে ওইটা আছে। তো আমি এটা কিন্তু ইউজ করে দিছি আর ভুল করে দিয়েছি অন্য ক্যারেক্টার চলে আসছে। তো এখানে কিন্তু একটা কিল করে ফেলি। আর আমি কিন্তু এখন চালাচ্ছি ভাই AK, কারণ দুইটাই কিন্তু মোটামুটি আমার ইভো গান। তো আমাদের একটা 4 লেভেলের একটা মনে হয় 5 লেভেলের। তো এখানে আমি কিন্তু গ্রেড মেরে দিচ্ছি, আমি পেটেড কিন্তু কিছুই আনিনি। আর ফাইনালি কিন্তু আমাদের 5টা কিল হয়ে গেছে। তো ভাই দেখা যায় কি মারতে পারি কি পারি না। আর এখনকার যে ভাই লুট বক্সের অ্যানিমেশনটা এটা কিন্তু সেই ছিল। তো এখানে দেখে প্লেয়ারটা কিন্তু সেই লেভেলের বডি দিচ্ছে। ভাই ভাই মানে ভাই কয় দিক দিয়ে মারে আমারে ভাই। 16 ভার্সেস 2 খেলার এটা একটা সমস্যা, মানে 16 ভার্সেস স্কোয়াড আর কি। তো এখানে ফাইনালি টিমটি কিন্তু এখানে আমি ওয়াইপ আউট করে দিই। আর এখানে কিন্তু ভাই আরো প্লেয়ার আছে, একটা দুইটা না। তো এই প্লেয়ারটা কিন্তু এখানে রিভাইভ দিতেছিল মাকড়সা, মানে দুনিয়ার সব যাওরা ক্যারেক্টার নিয়ে কিন্তু চলে আসছে প্লেয়ারগুলো। তো এখানে কিন্তু 6টা কিল অলরেডি হয়ে গেছে আমার। তো এখন আমাদের AK দিয়েও কিন্তু হচ্ছে যে ওয়েপেন গ্লোরি যে ওয়েপেন গ্লোরি, তো এটা আমাদের 100 নিতে হবে। তো এখানে দেখো আমার সামনে যে প্লেয়ারটা, এই প্লেয়ারটা কিন্তু আমার FG-এর মাথা ছিল। তো ফাইনালি সেই লেভেলের বাদাম দিয়ে তাকে কিন্তু হেডশটের বডি শট। তো নিচ থেকে দেখি যাই আরো একটা চাঁদ এসে লুট করতেছে মনের সুখে। তোরা কিন্তু ভাই চুল্লিক পঙ্গে দেশে দিয়ে পাঠাই দিই। আর তোমরা ভাই এখন পর্যন্ত যে ভিডিওগুলো দেখতেছো অবশ্যই কিন্তু বলবা যে তোমরা ভাই এখানে কি কি ক্যারেক্টার নিয়ে খেলো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না। আর এখানে কিন্তু ভাই আমাদের 8টা কিল হয়ে গেছে আর এখনো এলাইভ আছে 17টা প্লেয়ার। তো এখন দেখার বিষয় এটাই যে এই ম্যাচটিকে আমরা ভুইয়া নিতে পারবো 20 কিলের সাথে, তাহলে কিন্তু আমাদের ওয়েপেন গ্লোরিও বেশি হয়ে যাবে। আর ভাই এখানে আমি AC-18 এর কারণ আছে, যদিও একটা শর্টে যত ইভো গান চালাচ্ছি তো এখানে কিন্তু AC-18 একটা চালাচ্ছি। এসিটিতে কিন্তু কোনো আমার ইভো গান নাই যদিও। আর এখানে ভাই লুট আর লুট ভাই রে ভাই। তো এখানে দেখো আমার সাথে ভাই কি একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তো এখানে দেখো ভাই আমার কিন্তু একটা ওয়ান শটনে রাশ দেওয়া যায়। তো এখানে কিন্তু মোটামুটি প্লেয়ারটা ড্যামেজ দেওয়ার অন্য প্লেয়ারের গায়ে ভাই এম ধরে যায়। তার ওই প্লেয়ারটাকে দেখো সেই লেভেলে হেডশট দিয়ে নক করে দেয়। এখানে কিন্তু ভাই মাকড়সা দিয়ে আমার আটকান যে কোনো খেলার ভিতর পড়ে মানে ভাই চুদ লিখবো মানে ওয়াল টোল মেরে বাইরে কি একটা অবস্থা। মাকড়সা মানে যে যাওরা প্লেয়ার এগুলো। আর এই ম্যাচে কিন্তু মোটামুটি আমার কিল ছিল 9টা না 10টার মতো। তো এখানে কিন্তু মোটামুটি আমাকে ভালোই ওয়েপেন গ্লোরি প্লাস দিয়ে যায় ভাই এখানে মাকড়সা নিয়ে খেলে। তো এখানে ফাইনালি কিন্তু MP5 এ কিন্তু 100 ওয়েপেন গ্লোরি পেয়ে গেছি আমি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একেতে পাইছি কিন্তু 32। আমরা কিন্তু চলে আসি আরো একটা ম্যাচ খেলার জন্য। তো এবারে পিকে নামছিলাম, পিকেতে কিন্তু এবার কোনো প্লেয়ারই নামে। তো এখানে সেই লেভেলের হেডশট ভাই রে ভাই, মানে এনিমি যদি খেলাটা দেখতো না ভাই হ্যাকার করতো 100% গ্যারান্টি। আর তোমরা কি বলো সেটা আগে বলে যাও আমাকে। তো এখানে কিন্তু প্লেয়ারটা মেরে দিতে পারে ভাই আরেকটা কোথা থেকে যেন আমাকে ভাই মানে এই যে মশা টশা মেরে একেবারে বিজি কিছু অবস্থা করে দিচ্ছে। তো এখানে কিন্তু এই প্লেয়ারটা নক করে রেখে দিছি আমি। আর খুঁজতেছি তার টিমমেটটা কোথায় আছে। আর এই ম্যাচে কিন্তু আমি MP5 নিয়ে খেলবো, কারণ MP5 ভাই শর্ট রেঞ্জে ভালো একটা বেনিফিট পাচ্ছি। আর লং রেঞ্জে যদি আমি এখন কোনো গান নিয়ে খেলি সমস্যা নেই, কারণ প্যারাফেল
লেভেলেরও যদি আমার ইয়া নাই। তো সামনে কিন্তু প্লেয়ারটা দেখতে পাই ভাই কত পরিমাণ ড্যামেজ দিলাম, কিন্তু নকই হলো না। তো আমার শটে কিন্তু আরও একটা প্লেয়ার আছে, মানে পিকের থেকে ভাই যে কোথা থেকে প্লেয়ার চলে আসে এটা কিন্তু বোঝা মুশকিল। তো এখানে কিন্তু আমি আরও একটা প্লেয়ারে পেয়ে গেছি। তো এখানে অস্কার মেরে ভাই সেই লেভেলে বড় বড় শট আর হেড শট দিয়ে কিন্তু টিমটা ওয়াইপ আউট করে দিই, মানে ফুল স্কোয়াড কিন্তু একটা ওয়াইপ আউট করে দিচ্ছে। আর একটা ভাই টিমমেট কিন্তু মানে এনিমিটার ভাই লাইক দিতেছে, মানে খেলাটা দেখে। আর তোমরা যারা ভিডিওতে তখন পর্যন্ত লাইক করে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দাও ভাই, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো এই ম্যাচে কিন্তু বড় মতো আমি বিমা শক্তি থেকে যাচ্ছিলাম, আর তখন দেখো ভাই জিপ লাইন একটা প্লেয়ার আসতেছে, তা কিন্তু সেই লেভেলের দুটো বড় শট একটা হেডশট দিয়ে কিন্তু বাদাম দিয়ে দিই, মানে আকাশে ঝুলাই দিচ্ছে তারে। আর এখানে দেখো ভাই তার টিমমেটটা কি করে, তার টিমমেট কিন্তু ফাঁকা মাঠে দৌড়ায় যেতেছিল। এখানে কিন্তু মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো বড় শটই কানেক্ট হয় না। মানে আমার সাথে যে এমন ভাই মর্মান্তিক ঘটনা করতেছে। আরে ভাই দিছে দিল ভাই রে ভাই এইচপি কিন্তু একবার ঠুকাই রেখে দিছে, কোন দিক দিয়ে আসতেছে সেটাও বুঝতে পারতেছি না। ভাই রে ভাই সেই লেভেলের নিট হেডশট। ওরে ভাই রে ভাই, মানে যে খেলা দিতেছি আমি এভাবে যদি খেলতে থাকি, এনিমি যদি হ্যাকার কয় না হোক, যেভাবে হোক ক্যারেনা আমার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, এটা গ্যারান্টি। কারণ যেভাবে এখন ভাই হ্যাকারে ব্যান করা শুরু করছে, তো এই জিনিসটা দেখার পরে আমরা মোটামুটি সবাই ভালো লাগতেছে আর কি, যারা গেম খেলি আর কি। আর তোমরা যারা ভাই আমার সাথে গেম খেলতে চাও অবশ্যই কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট করে যাও, তাহলে কিন্তু তোমাদেরকে আমি অ্যাড পাঠিয়ে দেবো এবং অ্যাড হয়ে খেলতে পারো। তো এখানে কিন্তু আমি একটা ক্লক টাওয়ার মানে এক কথা ইয়াতে চলে আসি, প্রচুরকে চলে আসে। এখানে দেখো ভাই সেই লেভেলের বডি শট, মানে ভাই মরে না তো মরে না। এখানে দেখবে আকাশ থেকেও প্লেয়ার নামতেছে, মানে ভাই প্লেয়ার আর প্লেয়ার। তো এখানে ভাই এরেও ড্যামেজ, মানে মরতেছে না কে ভাই রে ভাই, কি খেয়ে আসছে ফাইনালি ভাই রে ভাই সেই লেভেলে বড় ড্যামেজ কিন্তু বাদাম টাদাম দিয়ে দিই, মানে ফাইনালি এখানে এসে কিন্তু একটা বাইরে দিচ্ছে। আর এখানে যে কয়টা প্লেয়ার আছে কিছুই বুঝতে পারতেছি না, হিট লিস্ট পারছে একটার উপরে কয়টা স্কোয়ারে সেখানে বসে আছে কিছুই তো বুঝতেছি না। মানে ভাই এদিকে খালি ফাইট হইতেছে এদিকে আমি কিন্তু এখানে গ্রেনেড ছিল, গ্রেনেড একটা মেরে দিয়ে মোটামুটি ড্যামেজ দিই, ওটা আমি ড্যামেজ খেয়ে দেয়। তো এখানে দেখো একটা মর্মান্তিক ঘটনা ঘটে দেবে, এর সাথে একটা ল্যান্ডমাইন বাইতে রেখে দিয়েছি এখানে আমি। আর এই যে পালাইতে সিরে ভাই সেই লেভেলের বডি শট দিয়ে দিই, আর সেই লেভেলে ভাই ল্যান্ডমাইনে মরে গেছে বাইরে ভাই, ল্যান্ডমাইনে ফুল টিম ওয়াইপ আউট বাইরে ভাই, আবার একটা টিম ওয়াইপ আউট। মানে ভাই কি লেভেলে খেলা দিতেছে আমি, তোমরা এখানে বুঝতে পারতেছো বা দেখতেছো। মানে এখানে আসার সাথে সাথে কিন্তু অলরেডি আমার 9টা ক্লিন হয়ে গেছে, আর এখনো 17টা প্লেয়ার লাইভ আছে। মানে যেভাবে হোক না কেন এই ম্যাচে আমাদের ভালো একটা পারফরমেন্স দিতে হবে, আর হচ্ছে ওয়েপেন গ্লোরি পুশ বেশি করতে হবে। আর এখানে কিন্তু মোটামুটি আমি স্কার দিয়েও খেলছি, স্কারেরও কিন্তু মোটামুটি আমার ইভো গানটা আছে। আর এখানে কিন্তু স্কারেরও বেশি করে দেওয়ার কথা, যদিও স্কার দিয়ে যদি অত খেলিনি এমপি5 মতো। তো ভাই রে ভাই কি বলবে মাকড়সার জ্বালার কথা। আর এখানে দেখো আমার উপরে একটা প্লেয়ার রাশ করে দেয়, কিন্তু সেই লেভেলে বড় ড্যামেজ নক করে যায় ভাই, মাকড়সার কারণে কিন্তু এখানে মারা খেতে লাগছিলাম আমি। তো এখানে দেখো তার টিমমেট কিন্তু আমার ভাই সেই লেভেলে বড় ড্যামেজ দেয়, মানে এক কথা ম্যাক্সিমানে জ্বালা দিয়ে কিন্তু এখানে চুদলিং পং পাঠায় দেয়। মানে ভাই মাকড়সার মানে জ্বালায় খেলতে পারতেছি না গেম। তো এক ম্যাচের ওপেন গ্লোরিতে কিন্তু আমাদের কোনো কিছুই হবে না, তাই কিন্তু আমরা চলে আসি ভাই অনেকগুলো ম্যাচ খেলাম। তো এখানে আমার সামনে কিন্তু একটা এনিমি দেখে P90 ভাই সেই লেভেলের ড্যামেজ ভাই রে ভাই, লাস্ট একটা হেডশট দিয়ে কিন্তু মেরে দিছি। মানে ভাই এনিমি মরতে যাচ্ছে না। আর এটা কিন্তু খেলতেছিলাম আমি সোলো, কারণ ভাই মানে সোলো ভার্সেস স্কোয়াড খেলে অবস্থা খারাপ করে দিয়েছে এনিমি আমার, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে নামতাছি মরতাছি, এখানে কোনো ভিডিও দিতে পারতেছি না তোমাদের কাছে, নামতাছি আর মরতাছি মরতাছি। আর এখানে দেখো একটা প্লেয়ার আছে, মানে কোথা থেকে জানো ভাই আমার M2B M24 যা আছে দিয়ে আমার নির্যাতন করা শুরু করে দিচ্ছে, এগুলো কোনো খেলার ভিতরে পড়ে। তো এর আমি ড্যামেজ দিতে চাই, দেখি ভাই রাইট থেকে আর একটা শট লাগাই দিচ্ছে M2B, দেখো কোথা থেকে জানো, মানে ভাই কীভাবে M2B মারতেছে বুঝতে পারলাম না। তখনই দেখতে পাই চান্দু দেখো ছাদের উপরে আছে, এটা কোনো কথা ভাই রে ভাই সেই লেভেলে বডি হেডশট দেখে তারা বাদাম টাদাম দিয়ে দিই। আবার এটা কিন্তু ইভোগান ছিল, কথাটা মাথায় রেখে দেখো, এটা কিন্তু ইভোগান ছিল, এটা হচ্ছে এক্সিমিট। আর এইখানে দেখো আমার সাথে ভাই এমন একটা মর্মান্তিক কারণে ঘটে দেয়, মানে এটা ভাই কতগুলো ড্যামেজ দিই কিন্তু মরে না উল্টা আমার এখানে চান্দুরে বাস দিয়ে দিবে। তো এখানে কিন্তু আমি সেই লেভেলে ভাই ড্যামেজ দিই, মানে ভাই সুট দিয়ে মারি দিয়েছিল কোনো কথা। তো বড় মতো কিন্তু এই ম্যাচে আমরা নাম ছিল পিকে, আর পিকে দেখো এখানে একটা ফ্রি কিল পেয়ে যায় ভাই রে ভাই, মানে এক ঢিলে 2 পাখি মেরে দিয়েছে অলরেডি, কিন্তু একটা নক ছিল আর একটাকে কিন্তু এখানে আমি ফিনিশ করে দিলাম। আর এখান থেকে কিন্তু আমাদের 2টা কিল অলরেডি হয়ে গেছে, আবার MP5 দিয়ে ইভোগান দিয়ে। আর তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর যেহেতু আমাদের ইভোগানের খেলা, তো ওরে ভাই রে ভাই কি লেভেলের রেড হেডশট, অলরেডি 3টা কিল হয়ে গেছে ভাই রে ভাই। তো এখানে কিন্তু আমাদের শুধু ইভোগান দিয়ে কিল করলে হবে, কারণ ইভোগান না পেলে অন্য গান দিয়ে কিল করলে সমস্যা নাই, যদি এখান থেকে আমি স্কারটা নিয়ে নিলাম। আর এখান থেকে কিন্তু আমাদের 3টা কিল অলরেডি হয়ে গেছে। তো এখানে আমি প্লেয়ারকে খুঁজতেছিলাম, আর তখনই দেখতে পাচ্ছি মুখের সামনে সেই লেভেলের বড় ড্যামেজ দিয়ে তার বাদাম টাদাম দিয়ে দিই, মানে 4টা কিল হয়ে গেছে পিকে, মানে 1 ভার্সেস 2 খেলতেছি, তাও আবার পিকে নামছি ভাই রে ভাই, মানে একাই 4টা কিল করে ফেলছি। দেখা যাক এই ম্যাচে আমরা কয় কিল করতে পারি। মানে ভাই রে ভাই পিকে প্লেয়ার না পায় কিন্তু আমি হিটলিশ মারার পরে ভাই সেই লেভেলের রেড হেডশট, মানে কি মার দিলাম ভাই, MP5 দিয়ে হকার হয়ে গেছি নাকি ভাই রে ভাই। এখানে কিন্তু আমাদের 6টা কিল কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে আমি লুট করতেছিলাম, এদের কাছে লুট আছে না অন্য কিছু। আর তখন দেখতে পাচ্ছি বাম পাশে প্লেয়ার, আরে ভাই সেই লেভেলের ড্যামেজ দিচ্ছে, আরে ভাই দিছে মেরে দিছে ভাই রে ভাই, কি লেভেলের হেডশট দিলাম ভাই, হেডশটে কিল না পেলে মজাই পাওয়া যাবে না। তো এই কারণে কিন্তু তাকে আমি ফিনিশ করে দিলাম নিজের জানের মায়া না করে। ওরে ভাই অস্কার মেরে কি একটা বিজি কিছু অবস্থা। তো এখানে আমাদের 7টা কিল কিন্তু হয়ে গেছে। আর এখানে খেলতেছি কিন্তু আমরা 1 ভার্সেস 2, কারণ আমাদের সাথে কিন্তু কেউ পারবে না, সেটা তোমরা সবাই জানো। তো এই প্লেয়ারটা নির্ঘাত আমি জানি যে তার টিমমেটকে রিভাইভ দিতে যাবে, তো আমিও দেরি না করে কিন্তু তার পিছন দৌড়াইতেছি আর কি। আরে ভাই ঢুকার সাথে সাথে সেই লেভেলের বডি ড্যামেজ আর হেডশট দিয়ে ভাই বাদাম টাদাম দিয়ে দিই বুলেটার। আর টিমমেট কোথায় নামছে ভাই খুঁজতেছি, আর নামতে দেখলাম ভাই আকাশে দেখার সাথে সাথে শেষ। মানে কি হইলো ভাই, হ্যাকার না হকার কিছুই তো বুঝলাম না, খুঁজে পাইতাছি না ভাই রে ভাই, কি লেভেলের হকার চলে গেল। এখানে কিন্তু আমি আবার হিটলিশ মেরে দিছি। আর এখানে দেখো কি ঘটনা ঘটে, এখানে হিটলিশ মারছি কিন্তু আমার মুখের সামনে চলে আসছে প্লেয়ারটা, তাই আমি সেই লেভেলের বডি ড্যামেজ দিয়ে বাদাম দিয়ে দিচ্ছি, বাদাম দিয়ে এখানে অস্কার মেরে দিয়েছি, সেই লেভেলের হেডশট দিয়ে কিন্তু ডাউন করে দিছি। আর তার টিমমেটও কিন্তু তার শহীদ হওয়ার জন্য চলে আসছে। আর ভাই MP5 এর রিকল দিতেছি, কিছুই বুঝতেছি না। তো এখানে এফজেড মেরে ভাই নির্যাতন করে সে আবার ড্যামেজ দেওয়া শুরু করছে। আর ভাই সেই লেভেলের হেডশট হকার, ওরে ভাই রে ভাই
প্লেয়ার পাইতেছি না, তাই কিন্তু আমি আবার হিট লিস্ট মেরে দিই। এখানে 11 কিল হয়ে গেছে। এই প্লেয়ারটা দেখে এখানে দাঁড়ায় আছে। ভাইরে ভাই এরে দেখো ভাই কি লেভেলের হেয়ারকাট মেরে দিয়েছি ভাইরে ভাই। এই বিভাগে যা আমার তাই রে। আর টিমমেট নাকি ভাই আছে রিভাইভের এখানে, তো আমি দেরি না করে কিন্তু তার দিকে চলে যেতেছিলাম। আর এখানে যদি আমাদের প্রতি কিলা ভাই 100 করে ওই প্লাস দিত, ওয়েপেন গ্লোরি দিত, তাহলে কিন্তু আমাদের এখানে 1200 ওয়েপেন গ্লোরি হয়ে যেত। তোমরা কেউ বুঝতে পারতো। আর এটা দেখো ভাই ম্যাক্স 7 আরে দিছে ভাইরে ভাই, একে ভরে দিছিল ভাই, যাতা দিছে কি লেভেলে। তো এখানে অস্কার মেরে কিন্তু সেই লেভেলে বডি ড্যামেজ দিয়ে বাদাম টাদাম দিয়ে দিতেছিলাম, কিন্তু পারতেছিলাম না, ভয় লাগতেছিল। আবার ওদের উল্টা আমার বাদাম টাদাম দিয়ে নাকি ভাই সেই লেভেলের ড্যামেজ ভাই, আমি মরতেছে না কে ভাইরে ভাই, কি খেয়ে আসছে ভাই সেই লেভেলের বডি ড্যামেজ কিন্তু একেও বাদাম দিয়ে দিই। আর ফাইনাল কিন্তু এটা আমার সাথে সাথে আমাদের 13 কিল হয়ে গেছে ভাইরে ভাই। প্রতিটা ম্যাচে যদি আমাদের 100 করে দিত তাহলে আমাদের এখনো ভাই অনেক হয়ে যেত। লাস্ট জনের এখানে আমার কিল হয়ে গেছে কিন্তু 17টার, বেলায় আছে কিন্তু 8টার। আমার সামনে প্লেয়ারটা দেখো ভাই, সামনের গুলোরে মারতেছে, আর আমি সেই লেভেলে ভাই ড্যামেজ দিয়ে কিন্তু হেডশট দিয়ে কিন্তু তার বাদাম টাদাম দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো একটা মজার ঘটনা ঘটে যায় আমার সাথে। আমি যখনই মারতে যাবো তখনই এফজেল চলে আসে, এমবি 5 আমার হাত থেকে চলে যায়। এই প্লেয়ারটা দেখো আমার মারতে পারে না, উল্টা তারা কিন্তু আমি সেই লেভেলে বডি ড্যামেজ দিয়ে বাদাম টাদাম দিয়ে দিই। মানে ভাইরে ভাই 19টা কিল হয়ে গেছে। কিন্তু তোমরা কি বুঝতে পারতেছো এখন কি হইতেছে? 19টা কিল যদি 100 করে দিত ভাইরে ভাই, তাহলে 1900 হয়ে যেত। মানে এক ম্যাচে ওয়েপেন গ্লোরিতে আমরা কিন্তু লিডার বোর্ডে ধরে ফেলতে পারতাম তোমাদের যদি ভাবে দিত। আর এখানে দেখো আমার সাথে একটা মজার ঘটনা ঘটে। ওই প্লেয়ারটা আমার বসে থেকে মারতেছে, সেই লেভেলে বডি ড্যামেজ দিয়ে কিন্তু তার সেই লেভেলের বাদাম টাদাম দিয়ে যখন আমি একটা এফ জেল তখন কিন্তু সে বাদাম টাদাম খেয়ে দেয়। এরকম কোনো কথা, মানে এফ জেলেই খাইলো পুরোটা বাদাম। এর এসে মারার সাথে সাথে কিন্তু আমাদের 20টা হয়ে গেছে ভাই কিল। তোমরা কি কেউ কিছু বুঝতে পারতেছো নাকি জানি না, কিন্তু আমি সেই বুঝতে পারতেছি ভাই 20টা কিল যদি 100 করে দিতেছিল। আমারও খালি মাথায় ভাই একটা জিনিস আসতেছে, সেই জিনিসটা হচ্ছে ভাই প্রতি ম্যাচে যদি 100 করে দিত তাহলে কিন্তু আমার ওয়েপেন গ্লোরি হয়ে যেতেছিল। আর ভাই মাকড়সা বলতে মাসি রেচাকে হ্যামার ক্যারেক্টারের মতোই, সেম হোমার ক্যারেক্টারের মতোই, যেটা একেবারে ভাই সেই লাগছে আমার কাছে। আর এই চান্দু দেখো হঠাৎ করে পালানোর চিন্তা ভাবনা করছিল, সেই লেভেলে বাদাম দিয়ে কিন্তু আমি তার একেবারে চান্দের দেশে পাঠিয়ে দিই। মানে সাদা যায় স্কিন, এই স্কিন দিয়ে ভাই সেই লেভেলে ড্যামেজ দিয়েছে, তোমরা কিন্তু খেলে দেখতে পারবা। আর এখন আমাদের অলরেডি 21 কিল হয়ে গেছে। আর এলাইভ আছে কিন্তু এখনো 3টা প্লেয়ার। তার মানে কি আমি ম্যাচকে ভুইয়া নিতে পারবো? যদি ভুইয়া নিতে পারি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে। আর আমাদের কিলের দিকে খেয়াল করে দেখতে পাবো যে ভাই আমাদের 21টা কিন্তু কিল হয়ে গেছে অলরেডি ভাই রে ভাই। তো আমার এই ঘরের উপরে কিন্তু 2টা প্লেয়ার ছিল। তো এখানে দেখো কি ঘটনা ঘটে, এখানে কিন্তু সেই লেভেলের হেডশট দিয়ে কিন্তু একটা নক করে দেয়। আর এই প্লেয়ারটা যখনই ফিনিশ করতে যাবো তখনই তার টিমমেট চলে আসে, তাকেও ভাই হেডশট আর বডি শট দিয়ে ভাই বাদাম দিয়ে দিই। বাইরে ভাই 23টা কিল হয়ে গেছে অলরেডি। এই 2টা কিল যেভাবে হোক না কেন আমাদের করতে হবে। বাইরে ভাই 23 কিল, যদি 25 কিল করে ভুইয়া নিতে পারি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবা। এখানে কিন্তু তারা দুজন ফাইট করছিল, ভাবছিলাম ভাইরে ভাই 2টা মারছে, 2টাই রেড শট। ভাইরে ভাই কি মার দিলাম, আসলে কিন্তু 2টা টিমমেট ছিল, আমি বুঝতে পারিনি, এমনি ওরা খালি প্লেয়ার ডাকতেছিল। তো এখানে দেখো আমি একটা প্যান দিয়ে মারবো এই চিন্তা ভাবনা করে একে মারা শুরু করে দিয়েছি। আর এখানে দেখো অস্কার টস্কার মানে বিজি কিচ্ছি যাই হয়ে যাক, তো দেখে মরেও যায়। আমি মারা গেলাম, আমি ভাই প্যান দিয়ে মারবো, যেভাবে হয়ে যাক না, যাই হয়ে যাক আমি প্যান দিয়ে মারবো একে। ভাইরে ভাই ভাই টিম আপ করিস না ভাই, টিম আপ করিস না, টিম আপ করা যাবে না ভাই, টিম আপ করা যাবে না। টিম আপ করলে অ্যাকাউন্ট ব্যান দিয়ে দিবে, প্লাস ব্ল্যাক লিস্ট করে দিবে, তোর সমস্যা আমার সমস্যা করে দিবে। ভাইরে যাই হোক প্যান দিয়ে মেরে দিই, কারণ তোমরা আবার ভাই দেখে অন্য কিছু মনে করো না। কারণ ভাই তোমরা তো জানো এখন যে গ্যারেনা রুলস করছে, যদি কেউ টিম আপ করে তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান আর রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। তো এখানে আমি কিন্তু তাকে মেরে দিলাম। ভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু ভাই তুমি আবার কিছু মাইন্ড করো না, কারণ ভাই এখন অ্যাকাউন্টের যে অবস্থা করতেছে গ্যারেনা ব্যান করে দিতে পারে, আবার এমনিতেও ব্যান করে দিতেছে। ভাই এখানে আমরা কিন্তু 2 টাকা নিয়ে পেয়েছি 100 করে গ্লোরি ভাইরে ভাই।